আজকে আমি এসেছি এই কার্টুনগেট বর্ধমানের প্রাণ কেন্দ্রে। আপনারা জানেন বাউলদের ওপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে। সেখানকার অন্তর্বর্তী সরকার একজন বাউলকে, সেই বাউল নাকি বিদ্বেষমূলক মন্তব্য করেছে, তার জন্য তাকে অত্যাচার করেছে, জেলে ভরেছে। আবার যখন বুদ্ধিজীবীরা পথে নেমেছে তখন তারা মিছিল করে বলছে অন্তর্বর্তী সরকারের লোকে, একটা একটা বাউল ধরে ধরে জেলে ভর। এই স্লোগান, এটা নিন্দনীয় ঘটনা। যে বাউল আন্তর্জাতিক স্তরে সম্মান এনে দেয়, দেশকে রক্ষা করে, সারা বিশ্বকে যে বাউল ভালোবাসে, যে বাউল গান সারা বিশ্বের মানুষ খুশি হয়, যে বাউল গানের মাধ্যমে সমাজকে সচেতন হয়, কুসংস্কার কুমতে দূর হয়, দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তা যায়, যে বাউলের মাধ্যমে শুধু হিন্দু মুসলিম নয় সকল তরফের মিলনের কথা বলা হয়, সেই বাউলদের উপর আক্রমণ, এটা কিন্তু পশ্চিম বাংলার বর্ধমান জেলার আমি রাষ্ট্রপতি শিল্পী হয়ে মেনে নেব না। আমি বারবার বলছি, যারা মুক্ত কণ্ঠ বন্ধ করতে চাইছেন তারা এই পথ থেকে সরে যান, আর কখনো বাউলদের অত্যাচার করবেন না। আমরা দেখেছি আগস্ট বিপ্লবে আপনারা বাউলদের ঘর জ্বালিয়ে দিয়েছেন, পীর ফকির মাঝে অত্যাচার করেছেন, এবং লালন এবং একাডেমিতে যে বাউল গান নাটক ইন্টারন্যাশনাল ভোগ বন্ধ করে দিয়েছেন, চারিদিকে আপনারা অত্যাচার করেছেন। আর কিন্তু পুনরাবৃত্তি চলবে না। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাউলদের নিশানায় ফেলেছে। বাউলরা মুক্ত কণ্ঠে কিছু বলতে পারবে না, বাউলরা সমাজের কথা বলতে পারবে না, বাউলরা লোকের লোক কথা বলতে পারবে না। আরে বাউলদের তো কোনো জাত নেই, জাত ধর্ম রাজনীতি কিচ্ছু নয়, বাউলরা মানুষ। তারা যদি লোক কথা না বলে, সমাজের কথা না বলে, তারা যদি মানুষের সমস্যাকে তুলে না ধরে, মিলন স্থাপন না করে, কে করবে? তাই বলবো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেভাবে বাউলদের অত্যাচার করছে, বাউলদের মারছে, ধরছে, ঘর পুড়ে দিচ্ছে, জেলে ঘুরছে, আবার বলছে এক একটা বাউল ধর জেলে ভর, এটা নিন্দনীয় ঘটনা, লজ্জাজনক ঘটনা। আমি রাষ্ট্রপতি শিল্পী হয়ে পশ্চিম বাংলা থেকে পূর্ব বর্ধমান জেলার কার্টুনগেট প্রাণ কেন্দ্র থেকে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি বাংলাদেশ সরকারকে বার্তা দিচ্ছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আপনি সচেতন হন, বাউলকে আপনি কোনো রকম অত্যাচার করবেন না, তাদের জেলে ভরবেন না। আমার নাম সৌগত বাউল, ডক্টর সৌগত বাউল, পূর্ব বর্ধমান।